গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফস্টাইল মোদের। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব সুস্থ আছো, ভালো আছো। আমরাও খুব ভালো আছি। তো আজকেও চলে এলাম তোমাদের সাথে আরেকটা আর্টের ব্লগ নিয়ে। তো আজকে কী আর্ট করছি সেটা ইন্ট্রো দেখেই তোমরা আশা করি সবাই বুঝে গেছো। তো সেটাই টিউটোরিয়াল আমি তোমাদের সাথে এখন শেয়ার করছি। তো আমি এখানে নিয়েছি তোমার ফেব্রিক কালার নিয়েছি, আর এই তুলিটা দিয়েই পুরো কাজটা করছি। আগে যেহেতু আমি ড্রটা করে রেখেছিলাম, কারণ ফোন দেখে যেহেতু করেছি তাই জন্য অফ ক্যামেরাতেই করতে হলো। তো তোমরা যদি আমার মানে পেন্সিল ড্রয়ের ভিডিওটা দেখতে চাও, মানে এটাতে তো আর দেওয়া সম্ভব নয়, অন্য ভিডিওতে যদি দেখতে চাও যে আগে পেন্সিল ড্র কীভাবে করি তারপরে আমি কালারটা কীভাবে করি, তো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও, আমি সেটা দেওয়ার চেষ্টা করব। তো যাই হোক, পুরো আর্টটা দেখো, দেখে তোমাদের কেমন লাগে একটা ছোট্ট কমেন্ট করে জানিও। আর এই আর্টটার জন্য আমি আশা করব তোমরা যাতে আমার ভিডিওতে একটা হলেও লাইক দিয়ে যাও। তো যাই হোক, তোমরা তো ভিডিও দেখো কিন্তু লাইক কমেন্ট খুবই কম আসে। তো কেন একটু জানিও, আমার ভিডিওটা কি এতটাই খারাপ হয়? তো তোমরা সেটাও জানিও যে কীরকম হয়েছে না হয়েছে। আশা করি এটা তোমাদের ভালো লাগবে, ডোন্ট মাইন্ড, কিছু মনে করো না, আমি বলছি বলে এরকমভাবে। তো তোমরা সবাই ভিডিওটা দেখছো কিন্তু লাইক করছো না, তাই জন্য আমি এই কথাটা বললাম। তোমাদের ভালো লাগলে লাইক করো, না হলে করো না, সেটা ওইটাই তোমাদের ব্যাপার, তাই না? তো যাই হোক, এই যে দেখো আমি এরকমভাবে পুরোটা করে নিচ্ছি। আর সেরকমভাবে পুরো একদম একটু কেটে কেটে দিয়েছি আমি, কারণ আর্টটা তো অনেকটাই বড়, তাই জন্য অনেকটাই যেহেতু ভিডিওটা লং হয়ে যাবে তার জন্য আমি এটা দিয়েছি। আর হ্যাঁ, আমি আমার কানাই সোনার জন্য আর গনু সোনার জন্য একটা দোলনা বানিয়েছিলাম, তো সেটার ব্লগ অলরেডি আমি পোস্ট করে দিয়েছি। তোমরা অবশ্যই কিন্তু দেখে এসো, এবং যারা বাড়িতে তোমাদের গোপাল সোনার জন্য দোলনা, ছোট্ট মানে গোপাল সোনার জন্য দোলনা বানাতে চাও, অবশ্যই যদি তোমাদের ভালো লাগে আমার মতন করে বানাতে পারো। আমি একদম নিজের মনের মতনই করে বানিয়েছি, কারণ যেটা হাতের কাছে ছিল সেটা দিয়ে আমি পুরোটা মানে করেছি আর কি। আর তোমরা অবশ্যই কিন্তু আমার ইনস্টাগ্রাম আইডিটা, সেটা তোমাদের সাথে আমি শেয়ার করে দিয়েছি, হচ্ছে তোমার ওই যে ময়ূরের যে মান্ডালা আর্টটা দিয়েছিলাম, ওখানে আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দিয়েছি। তো তোমরা অবশ্যই দেখে এসো, সেখানে আমি ভিডিও আপলোড করে, বাট সেখানে তো শর্টসই করতে হবে, লং ভিডিও তো করা যায় না। লং ভিডিও করলেও হয়, কিন্তু কি বলো তো, করি না আমি, সেখানে লং ভিডিও দিই না, আর শর্টসগুলো আমি তুলে ধরছি। আর যেটা আমি ইনস্টাগ্রামে শেয়ার করি তোমাদের সাথেও কিছু কিছু সেটা শেয়ার করে দিই। তো তোমরা আর কি বলবো, তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে, আর অবশ্যই কিন্তু লাস্টে কমেন্ট করে জানিও যে কেমন লেগেছে। এর আগে আমি একটা মা দুর্গার এরকমভাবে আলপনা আর্ট শেয়ার করেছিলাম, বেশি দিন হয়নি, এই কিছুদিন আগে শেয়ার করেছিলাম। তো সেটাও তোমরা দেখে নিও। সেটা এরকম এরকম বলতে আলপনা আর্ট টাইপেরই করেছি, পুরো ফেসটা তোমরা দেখলেই বুঝতে পারবে। তো সেটাও তোমরা দেখে নিও, আশা করি তোমাদের ভালো লাগবে। আর এটা চলো শেষ পর্যন্ত দেখতে থাকো কীভাবে কি করি না করি।
দেখো আমার আর্টটা শেষ হয়ে গেছে, শেষের পথে। আজকে তোমাদের লাস্ট যে ভিডিও ফাইনাল লুকটা সেটা একটু আলাদাভাবে দেওয়ার চেষ্টা করলাম। আর হ্যাঁ, তোমরা ভাবছো গণেশ ঠাকুর তো আঁকলাম কিন্তু চোখটা কোথায় গেল? আসলে কি হয়েছে জানো তো, মানে মেমোরি এতটাই ফুল হয়ে গেছে যে চোখটা যখনই আঁকবো তখনই পুরো একদম ভিডিও ফুল হয়ে গেছে। আর মানে মেমোরিতে কোনো খালি জায়গা নেই যেখানে ঢোকানোর মতো। অনেক ভিডিও ডিলিট ফিলিট করে তারপরে আমাকে করতে হয়েছে, কিন্তু তার আগে তো আমার চোখটা করা হয়ে গেছে, তাই না? আর কি করব, চোখটা তো তোমরা দেখেই নিলে যে কীরকমভাবে করেছি। ওটা পেন্সিল দিয়ে আর্ট করেছিল, আমি জাস্ট কালিটা দিয়ে দিলাম। তো এই হচ্ছে আমার মানে গণেশনের ফাইনাল লুক। এটা একটি মানে আলপনা আর্ট টাইপের দিয়েই পুরোটা কভার করেছি। তো তোমাদের কীরকম লেগেছে তোমরা অবশ্যই কিন্তু এটা কমেন্ট করে জানিও, আর সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা আর নতুন নতুন ধরনের ভ্লগ দেখার জন্য। তো চলো আজকের ভিডিও এই পর্যন্ত, দেখাবে নেক্সট ভ্লগে। ততদিন সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আর চলো টাটা বাই। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না।